আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল যাইতেছিল আমরা বাড়ির একটু পিছনে, এই যে একটা ব্যাগ নিয়ে যাইতেছিল হাঁসের বাচ্চা কিনতে, মানে চীনা হাঁসের বাচ্চা। আমাদের বাড়িতে হাঁস নাই, তো এর আগে আমি পাতি হাঁসের ডিম দিয়ে মুরগি বসাইছি, এখন হইতেছে চীন হাঁসের বাচ্চা আনতে যাইতেছে আর কি। পানি কমে গেছে, এটা হচ্ছে আমরা বাড়ির পিছনের ছড়াটা। আর এখন দেখেন পানি একদম কমিয়া যেরকম এই শীতকালটা পুরাটা এরকম থাকবো, কারণ এই ছড়ার সামনে যে মুখ, এই মুখটার মধ্যে কিন্তু বান দিয়া দিছে। বান দিয়া হলো যে বুড়ো ফসল করবো আর কি। তো ওই যে 2-3 মাস এরকমই থাকবো, তারপরে যখন বুড়ো ধান কাটা শেষ, মানে বর্ষাকাল শুরু, ওই সময় যায় আবার পানি আসবো। নাহলে এখন পুরা সময়টাই এরকম থাকবো। তবু দেন অল্প পানি থাকলেও কি পরিষ্কার একদম পানি, একদম স্বচ্ছ পরিষ্কার পানি। আমি আর বলছি না আজকে, বাচ্চা মনে হয় ছোটো ছোটো বড় করতে এটা মাছ ছাড়া থাকবো, মাছ ছাড়াই তো আচ্ছা বাচ্চা বলে দেখবো বলে দিন বড় বড় বইরা দিন চাষি সব সাদা এক কালার এই আছে না চুলা বড় না চুলা হাসে হুলাইছে না মুরগি আসছি আস গেছে গে পানি ঘর পাবে যাও আচ্ছা ও মনে হয় 11,000 11,000 এরম বাচ্চা হয়েছে একটা বাচ্চা মাত্র কিন্তু বেহের বাড়িতে খালি চিনা হাঁস হয়ে যে হে বাই তো ডিম পালে ডিম দিলে ডিম দাও উঠাই দাও ডিম বাচ্চা উঠাই দিয়া এই হ্যাঁ করে দিয়ে কালার সুন্দর। ডিম পালে এটা আবার উঠাই 1430 হয়েছিল না, পরে আমি 1500 পেলাম, তাহলে আর 70 টাকা না থাকবে। মাইরা লাইন তো বাচ্চা দিত না, ও তো দাম দেন উল্টে পারলে বলে উঠতারে না। বাচ্চা তো ভালো আনছি, এই বেগের মধ্যে কাঁচা কুচা খাইছে মনে হলে বাচ্চা উড়ানো দৌড় পারতেছে। টাকাটা লয়ে যেতি তুই লয়ে গেছো ইয়া এই যে বাচ্চাটা আনতে আনতে একটা ওই যে আইতে আছি নিবা। এটা ব্যাগের তলে পড়ছিন যে লেগে একটু দুর্বল হয়ে গেছে, দেখা দেখা রাউন্ড লাগবো, নাইলে তো বেজি নিব গা, বুঝছা? তুমি এটি দেখবা সারাদিন, পরে এটি বড় হইলে একটা তোমার খাওয়াইম, বুঝছা? লাগো শুরুটা খাওয়ান জানা আমার কাছে
দুধ দিয়েছে দুধ দিয়েছে সুন্দর লাগে না সব দিয়েছে আল্লাহ পানি থাকবো নাকি ভাতার রে পানি খাই বাঁচাইতেছে এটা বইরা যা তো পানি এনাকে ভিজবো এখন আবার আমরা জলপাই গাছের নিয়ে পড়ছি আজকে কাঁচা পাকা যেডি আছে মানে জলপাই পারে নিয়াম তো বড় একটা বোল নিয়ে আইছি পরে এটা দিয়া হলো আচার বানাইয়া রাখা দিয়াম এমনিতে ফুরা নষ্ট হইতেছে এর চেয়ে একটু বেশি করে আচার বানায় রেখে দিলে খাওয়া যাবো যে কোনো সময় জাকিটা দিলে এই যে সমানে পড়তে থাকে ফাঁকনা জলপাই ওই দিন বানাইছিলাম শুধু পাকা জলপাই দিয়ে আজকে হলো কাঁচা পাকা সব মিলাই বানাইম একটু বেশি করে কুটা দিতাম কুটা বাপরে ওজন আছে খাত পারবি তুই বয়া লোক এই বয়া লো যে ডালটা নিচা হেরাতে ভালো লাগবে ওসার দি ভালো লাগতো হ্যাঁ খালি বাড়ি দেবে জলপাই যে এগুলা পারছি এখন ডাল ফালা গুলা অনেক উঁচা যে গাছের উপরে উঠটা কুড়া দিয়া বাড়ি দেওয়ান জানা এখানে একটা ছোট্ট ডাল যেটার মধ্যে জলপাই বালাই অনেকগুলা আছে এই ডালটা কইছি কাটতে ফেলাই দিবার পুবের ডালটির মধ্যে জল ফুই হ্যাঁ কিন্তু ফেরি এখন তো যাইতেই খরচ না শুধু বলা বানাইলে যাইতার তো এসে থাক ডর হলে আর যাওয়া দরকার নেই এই 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 ছেড়ে দে নামে হর নামে হর ডালটা কুড়াতে টান দিলেও পড়ে যাইব এই 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 না আর কাটা লাগতো না ডাল কাটলে পরের বছর খাই আমি কি এই যে কত বড় বড় জলপাই এগুলো সব কাঁচা শক্ত কিন্তু যদি ফাঁকতাছে এডি দরবার আগিস ফইরা যা এরকম মানুষ জগৎ আছে গাছের ফল খাইবার গিয়া গাছের ডাল কাটতে পরে নামাইলা কি করবাম পারতারি না এত উঁচা ডাল ফালা
ওইটা। ছাগল থাকলে হয় খাইতো। শুকা ভাতা ছাগলে খানা বেশি। এক বোল হইব এই যে এনে কাঁচা পাকা মিলাই জলপাই আছে আরো কিছু জলপাই আছে বাড়িতে যেটি সকালবেলা একদম আব্বা পাকা পাকা জলপাই দিয়ে কুড়াই নিছিল এই যে এটি কিন্তু একদম পাকা আর এই যে কিছু কাঁচা আছে তো এখানে মনে হয় 5 কেজির উপরে হইব আর কি জলপাই তো অনেক ওজন তো মাপ দিলে এরা 5 কেজির মতো হইব, অনেক ভারী তো এই জলপাইগুলা দিয়ে আজকে একটু বেশি করে আচার বানায় রাখবো আমি একদম পুরা 1 বছরের জন্য তো যাই আচার বানানোর প্রস্তুতি শুরু করি গিয়া